ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে আবারও তৈরি হয়েছে জটিলতার। রাজনীতি মুক্ত করবার অজুহাতে চলছে বিতর্কিত এসালম গ্রুপকে ফিরিয়ে আনবার চেষ্টা, যাতে ব্যবহার করা হচ্ছে ব্যাংক রেজুলেশন আইন। বিশ্লেষকরা বলছেন, এমন পদক্ষেপ শুধু প্রতিষ্ঠানটির ঝুঁকি বাড়াবে না, ঝুঁকি বাড়াবে পুরো ব্যাংকিং খাতেই। মাসুমের প্রতিবেদন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একসময় গ্রাহকের আস্থা আর শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা দেশের বেসরকারি খাতের শীর্ষ ব্যাংক এখন যেন উল্টো পথে হাঁটছে। এসালম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। অভিযোগ, নিয়ম নীতির তোয়াক্কা না করে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়া হয়েছে ব্যাংক থেকে, যার বড় একটি অংশ এখন খেলাপি। ক্রমেই দুর্বল হয়ে কেন্দ্রীয় ব্যাংকের তালিকায়ও এটি এখন ঝুঁকিপূর্ণ। এর মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে শুরু হয় নিয়ন্ত্রণের লড়াই। একাধিক পক্ষের দখলদারিত্ব, সংঘর্ষ আর উত্তেজনায় অস্থির হয়ে ওঠে ব্যাংকের পরিবেশ। অভিযোগ উঠেছে, একটি রাজনৈতিক গোষ্ঠী কৌশলে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়। দুর্বল ১২টি ব্যাংকের সম্পদমান পর্যালোচনা করা হলেও ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ভরসা রাখা হয় অভ্যন্তরীণ নিরীক্ষার উপর, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এখানে মার্জারের প্রসেসের মধ্যে কিন্তু আইবিবি পিএলসিকে আনা হয় নাই, যদিও আমরা ইসলামী ব্যাংকগুলোকে একসাথে মার্জ করেছিলাম, কারণ ওটাকে চাই ওটা পৃথকভাবে শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকুক। ম্যানেজমেন্ট যাতে নিরপেক্ষভাবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে ঊর্ধ্বে উঠে শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিকোণ বিবেচনায় তাদের ব্যাংক পরিচালনা করে, সেটা বাংলাদেশ ব্যাংকের কাছে কাম্য হবে। এর মধ্যে ব্যাংক রেজুলেশন আইনে যুক্ত হয়েছে নতুন ধারা, যেখানে পুরনো শেয়ার মালিকদের ফিরিয়ে আসার সুযোগ রাখা হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে পুরনো চক্র। চাকরি হারানো কর্মকর্তা কর্মচারীদের দিয়ে রোববার মানববন্ধন করানোর অভিযোগও রয়েছে। ইসলামী ব্যাংকে রাজনীতি মুক্ত করতে গিয়ে যদি এসালমদের আবার ফিরিয়ে আনা হয়, তা হবে আত্মঘাতী এবং পুরো ব্যাংকিং খাতের উপর মানুষের আস্থা ভেঙে পড়বে বলেও মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলের মানে কিছুটা ছায়াতল বা শক্তির ন্যূনতম একটা উৎসের জায়গা হতে পারে, তবে এটা থাকা উচিত না। যে সমস্ত ব্যক্তিবর্গের কারণে এরকম একটি অবস্থায় আমরা উপনীত হয়েছে আমাদের প্রতিষ্ঠানসমূহ তথা এই ভঙ্গুর অর্থনীতির অবস্থা, তারা যাতে কোনোভাবে রিইনস্টেট না হয়। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি শক্ত করতে দেয়া হবে সব ধরনের নীতিগত সহায়তা। মাসুমিয়া, চ্যানেল 24, ঢাকা।